আমি রান্না করব ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছটা কত বড় ইলিশ মাছ। ইলিশ মাছকে আলু আর বেগুন দিয়ে আমি ইলিশ মাছের ঝাল রান্না করব। মাছটাকে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা। আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এবার আমি রান্না করব। মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি আলু আর বেগুন কেটে রাখা তাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো পিসগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মাখিয়ে রেস্টের জন্য রেখে দিয়েছি। এপাশে আমি একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি। জলটাও মরে গেছে, তাই এই অবস্থায় তেলটা মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে, তেলটা উপর থেকে উঠে এসেছে। এই সময় আমি এক বাটি জল দিলাম, যেহেতু এই জন্য আমি 2 বাটি জল দিচ্ছি। আলুগুলাও সেদ্ধ হয়ে গেছে, তাই কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমি ওই কাঁচা নিচ্ছি। এই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। মাছগুলো বসিয়ে দিলাম। আমি বেগুনগুলাও ওই সময় ভেজে রাখা বেগুনগুলাও দিয়ে দিচ্ছি। ওই সময় ভেজে রাখা বেগুনগুলো
মিডিয়াম টু হাই ফ্লেমে আঁচ করে মাছ এগুলো ফুটতে দেবো 5 মিনিট। ফোটার পরে আমি দেখাবো। আবার আমি 5 মিনিটের পরে ফিরে এলাম। যতটা পরিমাণে আমাদের জুস রাখার কথা ততটা পরিমাণে ফুটেছে, তাই এবার আমি বন্ধ করে দেবো। দেখছেন কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা খেয়ে আমরা বলবো কেমন টেস্ট হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইরকম পদ্ধতি। গরম গরম ভাতে মাছের ঝোল, এবার আমার ছেলে গরম গরম ভাতে ইলিশ মাছের ঝাল দিয়ে খাচ্ছে, খেয়ে বলবে কেমন টেস্ট হচ্ছে। আপনাদের যদি এরকম রান্না পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন।